সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ইংলিশ স্ট্রাকচার ক্লাস করতে যাচ্ছি। যে স্ট্রাকচার ক্লাসের মাধ্যমে আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে বাংলা বাক্যগুলি ব্যবহার করে থাকেন, এই বাংলা বাক্যগুলি কীভাবে ইংরেজিতে অনুবাদ করবেন। লক্ষ্য করুন, যেমন কারো কোনো কিছু করতে দেরি হবে, কারো কোনো কিছু করতে দেরি হবে, বা কারো কোনো কিছু করতে দেরি হবে না, বা কারো কোনো কিছু করতে দেরি হবে কি অর্থে আপনি লেট ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজির ব্যবহার। লক্ষ্য করুন, যেমন আমার সেখানে যেতে দেরি হবে, ছেলেটির এখানে আসতে দেরি হবে না, তোমার কি সেখানে পৌঁছতে দেরি হবে, কাজটি করতে আমাদের দেরি হবে, তাদের বাড়ি যেতে দেরি হবে না, ছাত্রছাত্রীদের স্কুলে যেতে দেরি হবে না, আপনার কি অফিসে যেতে দেরি হবে। আমরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই ধরনের বাক্য আমরা একে অন্যের সঙ্গে বলে থাকি। আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করলে আমি নিশ্চিত যে আপনি খুব সহজে এই তিনটি ম্যাজিক স্ট্রাকচার, আপনি হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য এবং আপনি হ্যাঁ প্রশ্নবোধক বাক্য দিয়ে আপনি কীভাবে ইংরেজিতে অসংখ্য বাক্য তৈরি সেটি প্র্যাকটিস করাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 506 পৃষ্ঠা থেকে আজকে আপনাদের প্র্যাকটিস করাচ্ছি। আপনারা যা ইতিমধ্যে অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি আপনারা সংগ্রহ করেছেন, আপনার এই মুহূর্তে 506 পৃষ্ঠা খুলে আমার সাথে প্র্যাকটিস করুন, তাহলে খুব সহজে আপনি আজকে লেসন শেখার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। বাংলাদেশে অবস্থানত পাঠকরা যদি বইটি সংগ্রহ করতে চান তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295 কিংবা 01722650680। বাংলাদেশি পাঠকরা এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতে অবস্থানত সকল পাঠকরা যদি বইটি আপনারা ভারত থেকে অর্থাৎ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে আপনি সংগ্রহ করতে চান তাহলে আপনারা চাইলে মোবাইল নাম্বার লিখে রাখতে পারেন। ভারতের পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি, আমি আবার বলছি, ভারতের পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। ভারতের সকল পাঠকরা সেলফোন নাম্বারটি হচ্ছে 919733196010। আমি আবার বলছি, ভারতের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির মোবাইল নাম্বারটি হচ্ছে 919733196010। আপনারা এই নাম্বারটিতে ফোন করে ভারতের সকল পাঠকরা পশ্চিমবঙ্গের মালদা থেকে বইটি সংগ্রহ করতে পারেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, বাংলা বাক্যে কারো কোনো কিছু করতে দেরি হবে বা দেরি হবে না বা দেরি হবে কি জানতে বা প্রশ্ন করতে আপনি লেট ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজিতে কীভাবে আপনি হাজার বাক্য তৈরি করবেন। আমরা প্রত্যেক দিন আমরা এই বাক্যগুলি আমাদের দৈনন্দিন ইংরেজিতে ব্যবহার করে থাকি। যেমন দেরি, বাংলা বাক্যে কারো কিছু করতে দেরি হবে, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য। দেরি হবে না, কারো কোনো কিছু করতে দেরি হবে না, সেটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য। কারো কোনো কিছু করতে দেরি হবে কি, সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্য। আমি তিনটি ম্যাজিক স্ট্রাকচার দিয়েছি, এটিতে আপনি কীভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করুন। প্রথম যে বাক্যটি, আমার সেখানে যেতে দেরি হবে, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য। আপনি এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি দিয়েছি, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে উইল বি। আমরা জানি যে মডার্ন ইংলিশে আপনারা অনেকেই কোথায় শেল বি কোথায় উইল বি কনফিউজড হয়ে যান। আপনি সব সাবজেক্টের পরে আপনি উইল বি ব্যবহার করতে পারবেন। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস লেট ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। সবসময় অল দ্য টাইম আইএনজি উইল বি অ্যাডেড উইথ দ্য ভার্ব ওয়ান। আপনি সবসময় এই ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করবেন, প্লাস হচ্ছে এক্সটেনশন। এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন লক্ষ্য করুন যে একটি বাক্য, যে ছেলেটির এখানে আসতে দেরি হবে না, ছেলেটির এখানে আসতে দেরি হবে না, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য। এই যে নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্যের স্ট্রাকচারটি, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ওন্ট বি। আমরা উইল নট বিকে আমরা কন্ট্রাস্ট করে বলবো ওন্ট বি। স্পোকেনে আপনি ওন্ট বি বলতে পারবেন। সাবজেক্ট প্লাস ওন্ট বি প্লাস লেট ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আপনি লক্ষ্য করুন যে প্রশ্ন করবেন কাউকে যে তোমার কি সেখানে পৌঁছতে দেরি হবে। আপনি কাউকে প্রশ্ন করলেন তোমার কি সেখানে পৌঁছতে দেরি হবে, তোমার কি এখানে আসতে দেরি হবে, আপনার কি অফিসে দেরি হবে। আপনি এই অ্যাফার্মেটিভ কোশ্চেন হ্যাঁ প্রশ্নবোধক বাক্য কীভাবে তৈরি করবেন, প্রথমে আপনি উইল ব্যবহার করবেন। প্রথমে হচ্ছে উইল, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস বি প্লাস লেট ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আপনি তিনটি ম্যাজিক স্ট্রাকচার দিয়ে আপনি এরকম অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সো লক্ষ্য করুন যে
আমার সেখানে যেতে দেরি হবে, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য। সো আপনি এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটি, প্রথমে হচ্ছে সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট হচ্ছে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। সো প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, আমার সেখানে যেতে দেরি হবে। প্রশ্ন করেন যে কার সেখানে যেতে দেরি হবে, আমার। সো সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট হচ্ছে আই। তারপর হচ্ছে লক্ষ্য করুন যে উইল বি, সব ক্ষেত্রে আপনি সব সাবজেক্টের ক্ষেত্রে আপনি উইল বি ব্যবহার করবেন। আই উইল বি, আই উইল বি। এই যে স্ট্রাকচার, প্রথম সাবজেক্ট, তারপর হচ্ছে উইল বি, তারপর লক্ষ্য যে স্ট্রাকচার হচ্ছে লেট ইন, আই উইল বি লেট ইন, লেট ইন। তারপর হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি, এখানে ভার্ব হচ্ছে যেতে, আমাদের যাওয়া হচ্ছে গ, এটার সঙ্গে আইএনজি হবে। সো আই উইল বি লেট ইন গোয়িং দেয়ার। আই উইল বি লেট ইন গোয়িং দেয়ার, আমার সেখানে যেতে দেরি হবে। এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য। পরের যে বাক্যটি, ছেলেটির এখানে আসতে দেরি হবে না, এটি নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য। প্রথমে আপনি সাবজেক্ট নেবেন, কার এখানে আসতে দেরি হবে না, ছেলেটির। ছেলেটির ইংরেজি হচ্ছে সাবজেক্ট হচ্ছে দ্য বয়, দ্য বয়। নেগেটিভ সেন্টেন্স হচ্ছে ওন্ট বি, আপনি সব ক্ষেত্রে ওন্ট বি ব্যবহার করতে পারেন। উইল নট বি আমি রাইটিংয়ে লিখতে পারেন, আপনি স্পোকেনে বিশেষ করে আপনি ওন্ট বি বলবেন, আই ওন্ট বি, আই ওন্ট বি প্লাস লেট ইন, রুল অনুযায়ী লেট ইন, আই ওন্ট বি লেট ইন। তারপর ভার্ব 1 প্লাস আইএনজি, এবারে ভার্ব হচ্ছে আসতে, আমরা জানি আসা হচ্ছে খাম, সো কামিং, আই ওন্ট বি লেট ইন কামিং। বাকি অংশ হচ্ছে এক্সট্রা হচ্ছে হিয়া। সো পুরো বাক্যটি বলছি, আই ওন্ট বি লেট ইন কামিং হিয়া, আমার এখানে আসতে দেরি হবে না। পরের বাক্যটি, তোমার কি সেখানে পৌঁছতে দেরি হবে, আপনি প্রশ্ন করলেন, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন। আমরা জানি প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের, প্রশ্নবোধক বাক্য দুই প্রকার, একটি হচ্ছে হ্যাঁ প্রশ্নবোধক বাক্য যাকে ইংরেজিতে বলা হয় অ্যাফার্মেটিভ কোশ্চেন, আর এটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন অর্থাৎ না প্রশ্নবোধক বাক্য। সো এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন, তোমার কি সেখানে পৌঁছতে দেরি হবে, আপনি কাউকে প্রশ্ন করলেন। সো আপনি এই যে অ্যাফার্মেটিভ কোশ্চেন স্ট্রাকচারটি, প্রথমে আপনি উইল, এই যে প্রথমে হচ্ছে আপনি উইল, তারপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তোমার, উইল ইউ, তারপর অনুযায়ী হচ্ছে বি, উইল ইউ বি, তারপর স্ট্রাকচার হচ্ছে লেট ইন, উইল ইউ বি লেট ইন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি, এখানে ভার্ব হচ্ছে রিচ, পৌঁছা। সো আপনি আইএনজি হবে, উইল ইউ বি লেট ইন রিচিং দেয়া, সেখানে হচ্ছে দেয়া বাকি অংশ। আমি আবার বলছি, উইল ইউ বি লেট ইন রিচিং দেয়া, তোমার কি সেখানে পৌঁছাতে দেরি হবে। আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন, যেমন কাজটি করতে আমাদের দেরি হবে, আমি সাবজেক্টটি মাঝখানে লিখেছি, কাজটি করতে আমাদের দেরি হবে, কার কাজটি করতে দেরি হবে, আমাদের। সাবজেক্ট হচ্ছে আপনি, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য। সো প্রথমে হচ্ছে আপনি সাবজেক্ট, আমাদের উই, আপনি সব ক্ষেত্রে আপনি উইল বি ব্যবহার করতে পারেন, উই শ্যাল বি পরিবর্তে আপনি উইল বি লিখবেন, উই উইল বি। স্ট্রাকচার হচ্ছে লেট ইন, উইল বি লেট ইন, কাজটি করতে করা হচ্ছে ড, সো আপনি লেট ইনের পরে সবসময় ভার্বের সঙ্গে আইএনজি হবে, উইল বি লেট ইন, উইল বি লেট ইন ডুইং, কী করতে, কাজটি, উইল বি লেট ইন ডুইং দ্য ওয়ার্ক। আমি আবার বলছি, কাজটি করতে আমাদের দেরি হবে, উইল বি লেট ইন ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করতে আমাদের দেরি হবে। যেমন পরের যে বাক্যটি, তাদের বাড়ি যেতে দেরি হবে না, বাক্য শেষে না আছে, এটি নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য। আপনি স্ট্রাকচারটি ফলো করবেন, প্রথমে সাবজেক্ট, কাদের, তাদের, দেয়, দেয় ওন্ট বি, এই যে স্ট্রাকচার হচ্ছে ওন্ট বি যেহেতু নেগেটিভ সেন্টেন্স, দে ওন্ট বি, তারপর হচ্ছে লেট ইন, ভার্বের সঙ্গে আইএনজি, দে ওন্ট বি লেট ইন, যেতে হচ্ছে আমরা জানি গো, যাওয়া, এটির সঙ্গে আইএনজি হবে। স্ট্রাকচার অনুযায়ী দে ওন্ট বি লেট ইন গোয়িং, বাড়ি যেতে, তাদের বাড়ি যেতে দেরি হবে না, সো দে ওন্ট বি লেট ইন গোয়িং, এই যে বাড়ি হচ্ছে হোম। আমি আবার বলছি, দে ওন্ট বি লেট ইন গোয়িং হোম, তাদের বাড়ি যেতে দেরি হবে না। পরের বাক্যটি, ছাত্রছাত্রীদের স্কুলে যেতে দেরি হবে না, নেগেটিভ সেন্টেন্স। যদি এটি হ্যাবোধক হয় যে ছাত্রদের স্কুলে যেতে দেরি হবে, স্টুডেন্টস উইল বি লেট ইন গোয়িং টু স্কুল, আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন এটি হচ্ছে নেগেটিভ, ছাত্রদের স্কুলে যেতে দেরি হবে না। সো প্রথমে হচ্ছে আপনি সাবজেক্ট, ছাত্রছাত্রী, সো স্টুডেন্টস, স্টুডেন্টস, তারপর অনুযায়ী হচ্ছে আপনি ওন্ট বি,
স্টুডেন্টস ওন্ট বি, তারপর হচ্ছে আপনি বলুন যে লেট ইন, তারপর ভার্ব 1 প্লাস আইএনজি, ভার্ব হচ্ছে এখানে যেতে গো এর সঙ্গে আপনার আইএনজি হবে। স্টুডেন্টস ওন্ট বি লেট ইন গোয়িং টু স্কুল। আপনি এটিকে অ্যাফার্মেটিভ কোশ্চেন, যে ছাত্রদের কি স্কুলে যেতে দেরি হবে, আপনি প্রশ্ন করলেন। সো আপনি অ্যাফার্মেটিভ কোশ্চেন করতে পারেন, উইল স্টুডেন্টস বি লেট ইন গোয়িং টু স্কুল। আমি আবার বলছি, উইল স্টুডেন্টস বি লেট ইন গোয়িং টু স্কুল, ছাত্রদের কি স্কুলে যেতে দেরি হবে। আপনি অ্যাফার্মেটিভ কোশ্চেন তৈরি করতে পারেন। আপনি একটি বাক্যকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ কোশ্চেন আপনি 3 ভাবে করবেন, তাহলে খুব সহজে আপনি এই লেসনটি আপনি আয়ত্ত করতে পারবেন। যেমন আপনার কি অফিসে যেতে দেরি হবে, আপনি কাউকে প্রশ্ন করলেন যে আপনার কি অফিসে যেতে দেরি হবে, আপনি অ্যাফার্মেটিভ কোশ্চেন। সো আপনি এই স্ট্রাকচারটি ফলো করুন। প্রথমে হচ্ছে উইল, তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে আপনার ইও, উইল ইও, তারপর বলুন যে হচ্ছে বি, উইল ইও বি, তারপর হচ্ছে আপনার বলুন যে হচ্ছে লেট ইন, উইল ইউ বি লেট ইন, তারপর V1 প্লাস আইএনজি, এই যে ভাব হচ্ছে যেতে, সো গো হচ্ছে যাওয়া, এটির সঙ্গে আইএনজি। উইল ইউ বি লেট ইন গোয়িং টু অফিস। আমি আবার বলছি, উইল ইউ বি লেট ইন গোয়িং টু অফিস, আপনার কি অফিসে দেরি হবে। আপনি যে এই বাক্যটিকে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করেন যে আপনার অফিসে দেরি হবে, সো আপনি এই যে প্রথম স্ট্রাকচার, ইউ উইল বি লেট ইন গোয়িং টু অফিস, আপনার অফিসে দেরি হবে। যদি হয় যে নেগেটিভ সেন্টেন্স, যে আপনার অফিসে দেরি হবে না, সো ইউ ওন্ট বি লেট ইন গোয়িং টু অফিস। অ্যান্ড প্রশ্ন করেন আপনার কি অফিসে দেরি হবে, উইল ইউ বি লেট ইন গোয়িং টু অফিস। আপনি এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ কোশ্চেন আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে লেট ইনের যে ব্যাপারটি পেশ করেছি, আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 506 পৃষ্ঠায় অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া আছে। আমি আপনাদেরকে বোনাস 2টি স্ট্রাকচার দিয়েছি, নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ কোশ্চেন। আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি পারলে আপনি খুব সহজে নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ কোশ্চেন পাবেন। আমি 3টি স্ট্রাকচার দিয়ে আপনাদেরকে বাক্য তৈরি করেছি। আপনারা যদি এই বইটি ফলো করেন, তাহলে আপনি খুব সহজে আপনি এই ধরনের স্ট্রাকচার শেখার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার অল দ্য সেম নামে, ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন লেসন আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসন নিয়ে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।